তোমাকে মাথায় এটাই রাখতে হবে, একজন হাফেজের সঙ্গে নাজরানা পড়তে গেলে ওই হাফেজের মুখস্থ পড়া সে পড়বে আর তোমার নাজরানা তুমি পড়বা, কিন্তু তোমার কনফিডেন্স এবং আত্মবিশ্বাস রাখতে হবে তোমার নাজরানা সবচাইতে ভালো হবে। এটা তোমার প্রথম ধাপ এবং প্রথম টার্গেট। তুমি দেখো, সাধারণ জ্ঞানে চিন্তা করে দেখো, পৃথিবীর সমস্ত কোটি কোটি হাফেজ, পৃথিবীর মধ্যে কেউ কিন্তু হেফজখানা থেকে বের হওয়ার পর ওস্তাদকে আর শোনায় না, তাহলে এদের কোরআন শরীফ ইয়াদ থাকে কোত্থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিও হচ্ছে সম্পূর্ণ যারা হেফজ পড়বে তাদের জন্য, সবকি ছাত্র যারা আছে তোমাদের জন্য আজকে আমার এই ভিডিও। তুমি সবকটা কিভাবে পড়বা? এক নাম্বার, তোমার প্রথম কাজ হচ্ছে আসর নামাজের আগে তুমি সম্পূর্ণ সবক যতটুকু দিবা এটা টার্গেট করবে। টার্গেট করার পর এটা নাজরানা পড়বা, এমন সিস্টেমে নাজরানা পড়বা যাতে করে তুমি এক পাশে পড়বা আরেক পাশে আরেকজন হাফেজ পড়বে, অথবা এই পৃষ্ঠা হেফজও পড়েছে সে পড়বে। তখন তুমি আর সে পরস্পর লড়াই করবা, তোমার নাজরানা বেশি স্পিডে তুমি পড়তে পারো নাকি তোমার চাইতে স্পিডে সে পড়তে পারে। যদি তুমি বেশি পড়তে পারো অল দ্য বেস্ট, তুমি ফার্স্ট ক্লাস নাজরানা পড়েছো। তোমাকে মাথায় এটাই রাখতে হবে, একজন হাফেজের সঙ্গে নাজরানা পড়তে গেলে ওই হাফেজের মুখস্থ পড়া সে পড়বে আর তোমার নাজরানা তুমি পড়বা, কিন্তু তোমার কনফিডেন্স এবং আত্মবিশ্বাস রাখতে হবে তোমার নাজরানা সবচাইতে ভালো হবে। এটা তোমার প্রথম ধাপ এবং প্রথম টার্গেট। তুমি সুন্দর মতো শেষ করবা নাজরানা পড়া, অন্তত পক্ষে 10 থেকে 15 বার, 15 বার থেকে 20 বার, 20 বার থেকে 30 বার তুমি পড়ো, ইচ্ছে মতো পড়ো। নাজরানা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর একটু একটু করে চেষ্টা করো মুখস্থ করার জন্য, মানে একটু একটু করে, মানে পড়তেছে হঠাৎ চোখটা একটু বন্ধ করে ফেলো অথবা অন্যদিকে তাকাও, তারপর দেখো একটু পড়তে পারো কিনা, এতটা মানে আয়ত্ত নিয়ে করবা। আসর নামাজের পর তো ঘোরাঘুরি করবা বা আনন্দ করবা বা হলে থাকবা বা যে কাজই করো না কেন, মাগরিবের নামাজের পর দুরূদ শরীফ পড়বা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর নামে শুরু করবা, তারপর তুমি এই সবকটা শুরু করবা আল্লাহর নামে। যেমন মনে করো এইভাবে শুরু করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বাস তুমি এখন মুখস্থ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, والله على كل شيء قدير، والله على كل شيء قدير، والله على كل شيء قدير، والله على كل شيء قدير। আবার এই আয়াত পুরোটা পড়ো, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির। বাস এইভাবে তারপরের আয়াতে যাবা, ইন্না ফি খালক, যদি বড় আয়াত হয় টুকরা টুকরা করবা, এটা নাজরানার সময় কিন্তু টুকরা টুকরা করে রাখতে হবে। তারপর আয়াতটা বড় টুকরা মানে বড় আয়াত হলে একটু টুকরা করবা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আবার তুমি মুখস্থ করবা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আবার এখান থেকে শুরু করবা, ওয়াকফে ইবতিদা ঠিক রাখবা, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, 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 ওয়াখতিলাফিল, এভাবে তুমি মুখস্থ করবা। আবার এখন মুখস্থ করবা, তুমি যেহেতু এতক্ষণ মুখস্থ করেছো, এখন তুমি আবার শুরু থেকে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব।
এইভাবে তুমি পড়বা। আবার ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। এভাবে তুমি সবকের পৃষ্ঠা থেকে শুরু করবা, একদম শেষ করবা মুখস্থ করে। তারপর সর্বশেষ একবার চোখ বন্ধ করে পড়বা, আবার দেখে পড়বা। এইভাবে তুমি সবকটাকে তুমি ইয়াদ করবা। অবশ্যই এই জায়গার মধ্যে তোমার ওস্তাদ যদি বিভিন্ন কৌশলে বা ভিন্ন কৌশলে তোমাকে যদি সাজেস্ট করে, পরামর্শ দেয়, তুমি সবকটা আমার এই সিস্টেমে ইয়াদ না করে অন্য কোনো সিস্টেমে ইয়াদ করার জন্য, অবশ্যই তুমি তোমার ওস্তাদের কথা মানবে, তোমার ওস্তাদের পরামর্শেই তুমি চলবে। অবশ্যই আমার কথাগুলো তোমার গ্রুপ ওস্তাদের পরামর্শের উপরে নয়, এটা মাথায় রাখবা। হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে একটু সাধারণ নলেজ দিচ্ছি সবকটা কিভাবে পড়া উচিত, আমরা এভাবেই পড়ে আসছি। তারপর তুমি স্টপ করে দিবা, তোমার টার্গেট ওকে, 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা ওকে। পরের দিনে 7 সবক আছে, এখন তুমি 7 সবক ইয়াদ করো, ব্যাস 7 সবক ইয়াদ করতে থাকো। বিশেষ করে লাস্টের পৃষ্ঠা থেকে 7 সবক ইয়াদ করে আসবা, লাস্টের পৃষ্ঠা থেকে, মানে যে পৃষ্ঠা আজকে সকালে সবক দিয়েছিলাম ওইটা তুমি 7 সবকের জন্য ইয়াদ করবা। 1 পৃষ্ঠা, তারপরের পৃষ্ঠা, তার আগের পৃষ্ঠা, তার আগের পৃষ্ঠা, তার আগের পৃষ্ঠা, এইভাবে। যদি 7 নম্বর পৃষ্ঠা হয় তাহলে প্রথমে 7 নম্বর পৃষ্ঠা, তারপর 6 নম্বর পৃষ্ঠা, তারপর 5 নম্বর পৃষ্ঠা, তারপর 4 নম্বর পৃষ্ঠা, তারপর 3 নম্বর পৃষ্ঠা, তার 2 নম্বর, তারপর 1 নম্বর। এইভাবে ইয়াদ করো। ইয়াদ কমপ্লিট হয়ে যাওয়ার পর চেষ্টা করো ঘুমানোর আগে দিয়ে একবার নামাজের মধ্যে 7 সবকটা পড়ে ফেলার জন্য। বাস ফজরের সময় ঘুম থেকে উঠে একদম চোখ বন্ধ করে, ঘুম থেকে উঠেই সিট বেডিং যা আছে সব কিছু কমপ্লিট করে ওজাসের জন্য যখন যাবা, ঠিক আমি যেটা করতাম, আমি সিট বেঁধে রেখে আমি অজুখানায় যাওয়ার আগ পর্যন্ত সবক একবার মুখস্থ করে পড়ে ফেলতাম। আমার কাছে খুব ভালো লাগতো যখন পড়ে ফেলতাম, আমার কাছে ভালো লাগতো। এটা আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এভাবে করার দরকার নেই, এটা আমারটা আমি বললাম আর কি। তারপর অজু করে এসে সুন্দর মতন সবকটা নিয়ে বসবা। তারপর তুমি প্রথম চেষ্টা করবা একবার মুখস্থ পড়ার জন্য। তারপর দেখে মুখস্থ একদম ঠান্ডা মাথায়, পেরেশানি মুক্ত, চিন্তা মুক্ত, কোনো পেরেশানি নেওয়া যাবে না। ওস্তাদকে নিজের বাবা সমতুল্য মনে করবা, ওস্তাদকে নিজের আপন মনে করবা, ওস্তাদকে নিজের সব মনে করবা যে আমার ওস্তাদ আমার বাবা, আমার ওস্তাদ আমার মা, আমার ওস্তাদ এখানে আমার সব। আমি ওস্তাদকে কেন ভয় পাবো? ওস্তাদের কাছে আমি সব শেয়ার করব। ওস্তাদকে সম্মানের সাথে, সম্মানকে সামনে রেখে তুমি সব করবা। এতে করে কি হবে, তোমার সবকটা দেওয়ার ক্ষেত্রে ভয় আর লাগবে না। ওস্তাদের শাসন একটা দোয়া। যেই ছাত্র নাকি ওস্তাদের শাসন থেকে মুক্ত, ওই ছাত্র কখনো ইলম শিখতে পারে না। এটাই আমাদের চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যগুলো, বাস্তবতা এটাই। এই জন্য সুন্দর করে সবক মুখস্থ করে ওস্তাদকে গিয়ে বিনা লোকমায় শুনিয়ে আসবা ইনশাআল্লাহ। আমার এই তরিকায় যদি তুমি সবক করো, আশা করি তোমার সবক একদিনও মিস যাবে না। তারপর তুমি 7 সবক, সাথে সাথে কমপ্লিট। কারণ রাতেবেলা তুমি নামাজে পড়েছো, এখন তুমি 7 সবক সিরিয়াল ধরবা, হুজুর 7 সবক শোনাবো। হুজুর কি করবে? ফজরের নামাজের আগে তোমার 7 সবকটা বাস শুনে নেবে। তুমি তো এখন সোনার বাংলাদেশ, স্বাধীন তুমি হয়ে গিয়েছো। তোমার আমুকটা সে আবার দুপুর 12টায়। এখন তোমার করণীয় হচ্ছে আমুকটা ইয়াদ করে ফেলা। আমুকটা ইয়াদ করে ফজরের পর থেকে আমুকটা ইয়াদ করবা, অথবা নাস্তার পর থেকে আমুকটা ইয়াদ করবা। সেই আমুকটা চেষ্টা করবা ঘুমানোর আগে ওস্তাদকে শুনিয়ে দাও। যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটা লং টাইম সময় পাবা। এই সময়ের মাধ্যমে তুমি শুধু তেলাওয়াত করবা। আর হ্যাঁ বন্ধু, তুমি মনে রাখবে কোরআন শরীফ কিন্তু ইয়াদ থাকে তেলাওয়াতের মাধ্যমে, আমুকতার মাধ্যমে নয়। আমুকতা হচ্ছে ছাত্রের কোন জায়গা অমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন বলছে নাকি অমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়া'মালুন বলছে। এই যে ভুলগুলি হয়, এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য হচ্ছে আমুকতা। ঠিক আছে, এটা হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন বললো নাকি মুহতাদুন বললো, এটা ভুল ধরার জন্য হচ্ছে আমুকতার প্রয়োজন হয়। ঠিক আছে, তো তোমরা আল হাক্কু মির রাব্বিকা, তুমি আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি কি বললা? আল হাক্কু। এই যে এটা ভুল ধরার জন্য হচ্ছে আমুকতা। আর তুমি দেখো
সাধারণ জ্ঞানে চিন্তা করে দেখো, পৃথিবীর সমস্ত কোটি কোটি হাফেজ, পৃথিবীর মধ্যে কেউ কিন্তু হেফজখানা থেকে বের হওয়ার পর ওস্তাদকে আর শোনায় না। তাহলে এদের কোরআন শরীফ ইয়াদ থাকে কোত্থেকে? রাশেদ আল মাশারি আফাসে ওনাদের কোরআন শরীফ কিভাবে ইয়াদ থাকে? মক্কার ইমামদের কোরআন শরীফ কিভাবে ইয়াদ থাকে? বাংলাদেশের লক্ষ লক্ষ হাফেজদের কোরআন শরীফ কিভাবে ইয়াদ থাকে? এটার একমাত্র উপকরণ এবং একমাত্র মাধ্যম হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা। এজন্য 12টা থেকে বিকাল সেই 4টা পর্যন্ত তুমি চোখ বন্ধ করে 5 থেকে 7 পারা 10 পারা তেলাওয়াত করবা। এই তেলাওয়াত করার মাধ্যমে তোমার পিছনে কখনো কোনো পারা কাঁচা হবে না, তোমার কোনো মনের মধ্যে কোনো অশান্তি আসবে না, নিজেকে ছোট মনে করা অথবা আমি পারি না এরকম ধরনের কোনো প্যারেশানি আসবে না। কারণ কোরআন শরীফের মধ্যে একই শব্দ বারবার আসছে, তেলাওয়াতের মাধ্যমে এগুলো বারংবারতা হয়, এতে করে ব্রেনের মধ্যে শার্প হয় এবং সেটা ক্লিন হয়, মুখস্থটা শক্তিশালী হয়। আবার যখন তোমার নাজারার সময় নাজারানার সময় চলে আসবে আগামীকালকের সবকের, তখন আবার ইজিলি ভাবে ইচ্ছে মতো আরো 10 মিনিট সময় বেশি নিয়ে তারপর তুমি সবকটা কমপ্লিট করতে পারবা নাজারানা। এইভাবে তুমি পড়ো, ইনশাল্লাহ তোমার হেফজ পড়তে তোমার কোনো কষ্ট হবে না। আর হ্যাঁ, সবকের যে পাড়ায় সবক চলবে তার আগের যে পাড়াটা থাকবে সেই পাড়াটা অবশ্যই ওই রানিং পাড়া পড়তে পড়তে ওই পাড়ার অন্তত পক্ষে 10 বার নামাজের মধ্যে তেলাওয়াত করবা। এটা আমি তোমাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। তোমার 7 সবক চলতেছে 19 পৃষ্ঠা পর্যন্ত, তুমি চেষ্টা করো 19তম দিনের মধ্যে বা 19তম পৃষ্ঠার দিনের মধ্যে গিয়েও তুমি যেন আগের সবকের পাড়াটা যেন পড়তে পারো। এই প্রিপারেশনটা মনের মধ্যে একটু রাখো, অনুরোধ করলাম তোমাদের কাছে। আমার এই কথাটা তোমরা শুনো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের ইয়াদের মজবুতির মধ্যে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তোমরা হাফেজ হও, আলেম হও এবং মুফতি হও, বড় মুফাসসির হও, দেশের বড় বড় দায়িত্বশীল হও, তোমরা বড় হও, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।